শুভ সকাল বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকের ব্লগটা শুরু করলাম। তো সকাল সকালে উঠলাম, ব্রাশ করলাম। তো তারপরে এইদিকে সকালবেলা উঠে ব্রাশ করার পর একটু চা করে খাবো, তো চা করে নিলাম। তো চা করে নিয়ে চাটা খেলাম। তো একটু পরে আবার মুখটা ভালো করে ধুয়ে নিলাম। তো ধুয়ে নেওয়ার পরে তারপরে মুখে ক্রিম ইউজ করব। তো এইদিকে বডি লোশনটা নিলাম। তো বডি লোশনটা নেওয়ার পর একটু গায়ের মধ্যে ইউজ করলাম। তো তারপরে এইদিকে আবার একটু ময়শ্চারাইজার নিলাম। তো ময়শ্চারাইজারটা নেওয়ার পর মুখের মধ্যে দিলাম। তো দেওয়ার পর একটু পাউডার পাপ করে নিলাম। তো তারপর গিয়ে রান্নাটা সকাল সকাল বসিয়ে দিলাম। তো সকালবেলা সবাই আবার ভাত খায়, তো তার জন্য সকালবেলা রান্না করতে লাগে। তো এইদিকে আবার বাঁধাকপিটা কাটছিলাম। তো কাটার পরে ভাবলাম তো শুটকি মাছটা আনতে হবে। তো এইদিকে আবার করলাগুলোকে ভালো করে দেখলাম যে কোথাও খারাপ আছে কিনা। তো ভালো করে চেক করতেছিলাম। তো চেক করার পর ভাবলাম যে আজকে সকাল সকাল ভাত রান্না করব, সকাল সকাল ভাত রান্না করে খাবো। তো প্রচণ্ড পরিমাণ আজকেও খিদে পেয়েছে। তো এখন আবার সকাল সকাল আমি ভাত খাই। তো সকাল সকাল তো ভাত খেতেই হবে, না হলে কীরকম করে। তো তারপর এদিকে বাঁধাকপিটাকে কেটে নিচ্ছিলাম। তো মোবাইলের ক্যামেরাটা কোথাও রেখে তারপর ভিডিও করতেছিলাম। তো প্রচণ্ড পরিমাণ অসুবিধা হয়, তো নিজেই ক্যামেরা ধরতে হয়, তারপর ভিডিও করতে হয়। তো তো ক্যামেরার মধ্যে মুখ দেখাতে পারি না, খুব অসুবিধা হয়। তো তো তার জন্যে প্রচণ্ড পরিমাণ ভিডিও করতে আমার অসুবিধা হয়। তো এদিকে ভালো করে বাঁধাকপিটা কেটে নিচ্ছিলাম। তো বাঁধাকপিটা কেটে নেওয়ার পরে ভাবলাম যে একটু পরে আমার বর আসবে ভাত খাইতে, তো তাড়াতাড়ি বাঁধাকপিটা কেটে নিচ্ছিলাম যেন তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। তো এদিকে আবার প্রচণ্ড পরিমাণ মন খারাপ। তো বাবার বাড়ি যেতে ইচ্ছে করতেছে, তো কবে যাব ভাবতেছি। তো বর বলল যে বাড়িতে যাইতে, তো শাশুড়িকে এখনও বলি নাই। তো একটু পরে আবার শাশুড়িকে বলবো যে বাড়িতে যাব। তো তার জন্য আমার প্রচণ্ড পরিমাণ মন খারাপ করে আমি রান্না করতেছিলাম। তো আজকে প্রচণ্ড পরিমাণ বাড়ি যাইতে ইচ্ছে করতেছিল। তো বাড়িতে সবাই কীরকম আছে, তো ফোনেই কথা হয়। তো তো দুদিন পরে আবার বাড়িতে যাইতে হবে, তো শাশুড়িকে বলতেই হবে। তো এদিকে আবার রান্নাটা হয়ে গেছে। তো রান্নাটা বসিয়েছিলাম, মাংস বসিয়েছিলাম মুরগির মাংস। তো তাড়াতাড়ি মুরগির মাংসটা রান্না করে নেওয়ার পর এদিকে আবার শুটকি মাছটা কেটে নিচ্ছিলাম। তো এদিকে আবার বাঁধাকপি আলু দিয়ে শুটকি মাছটা রান্না করতে হবে। তো ভালো করে শুটকি মাছটা ভালো করে কেটে নিচ্ছিলাম। তো কেটে নেওয়ার পরে শুটকি মাছটাকে দেখছিলাম যে শুটকি মাছের গায়ে প্রচণ্ড পরিমাণ কাটা, তো কাটাগুলো ভালো করে কেটে নিচ্ছিলাম। তো এদিকে শাশুড়ি মায়েদের ঘরটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম। তো ঘরটা পরিষ্কার না করলে নয়, প্রত্যেক দিন লোক আসে বাড়িতে সবাই। তো ঘরটা যদি নোংরা থাকে কীরকম একটা দেখা যায়, তার জন্য শাশুড়ি মায়ের ঘরটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম। তো প্রত্যেকদিন শাশুড়ি মায়েদের ঘর পরিষ্কার করতে হয়। তো নিজের মা বাবার মতো শাশুড়ি এবং শ্বশুর মশাইকে ভালো করে ভালোবাসতে হয়। তো তারা তোমাকেও ওরকম ভালোবাসবে। তো এইদিকে গিয়ে ঝাড়ু দিচ্ছিলাম। তো প্রত্যেক দিন আমি ভালো করে ঝাড়ু দেই, পরিষ্কার করে নেই। তো প্রত্যেক দিন পরিষ্কার করতে প্রচণ্ড পরিমাণ ভালো লাগে। যদি তোমরা সবাই যদি প্রত্যেক দিন ভালো করে পরিষ্কার না করো, তো কীরকম একটা দেখতে লাগে, তাই না? তো ওইদিকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম। তো পরিষ্কার করে নেওয়ার পর আবার রুমের দিকে ঢুকলাম। তো ঢোকার পর আবার এদিকে আবার টেবিলটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম। তো এটা প্রত্যেক দিন ভালো করে পরিষ্কার করি। তো পরিষ্কার না করলে কীরকম একটা দেখতে লাগে। তো প্রত্যেক দিন লোক আসে আমাদের বাড়িতে, তো সবসময় যদি নোংরাও হয়ে থাকে তো লোকেই বলবে যে সবসময় কীরকম একটা করে রাখে। তো তার জন্য প্রত্যেক দিন ভালো করে এগুলো পরিষ্কার করে রাখি। তো তারপর এদিকে আবার ঝাড়ুটা অর্ধেক হয়ে গেছে দেওয়া। তো এদিকে আবার আমার বর ডাকতেছিল, তো একটু পরে আমার বর আসবে। তো ওইদিকে আমার বর আসতেছিল, তাই ক্যামেরাটা ব্যাক করে নিচ্ছিলাম। তো এদিকে আবার কথা বল কিরে রেনুকা, কি দিয়ে ভাত খেয়েছিস আজকে? আজকে মাছ, তারপর আলু ভাজা, ডাল, বড়া দিয়ে ভাত খেয়েছি। তো
তো এদিকে আবার বাড়িতে অনেক লোকজন আসছিল শাশুড়ি মায়ের খোঁজ নিতে। তো আমি আবার ওইদিকে রান্না বসিয়েছিলাম, তো শ্বশুরমশাইকে ভাত দিচ্ছিলাম, তো উনি খাচ্ছিলেন। তো খাওয়ার পর এদিকে আবার শ্বশুরমশাই আমাকে ডাকছিল যে বাড়িতে লোক আসছিল। তো আমি আবার গেলাম। তো লোকগুলো আমাকে বললো যে আমার শাশুড়ি মায়ের নাকি প্রচণ্ড পরিমাণ দরকার, তো তার জন্য ওনাকে আবার ডাকছিলাম। তো এদিকে আমি আবার রান্না করে ভাত খাচ্ছিলাম। তো ভাত প্রচণ্ড পরিমাণ খিদে পেয়েছিল, তার জন্য ভাত খাচ্ছিলাম। আর ভাত খাইতে খাইতে ভাবলাম ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড সাপোর্ট করিও প্লিজ।